নমস্কার। আগামী 21শে জুলাই শহীদ দিবস। এই শহীদ দিবসে আমি আহ্বান করি যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক এবং যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন সবাইকে ধর্মতলায় হাজির থাকার জন্য। আপনারা সকলেই জানেন যে 21শে জুলাই কি ঘটনা ঘটেছিল, কিন্তু তার সত্ত্বেও 21 जुलाई शहीद दिवस के मौके पर मंत्री मलय घटक ने सोशल मीडिया के माध्यम से बंगाल के लोगों को धर्मतल्ला चलने का किया आह्वान। এই 21শে জুলাই 1993 সাল আমাদের জনগণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেদিন আমরা সবাই হাজির হয়েছিলাম ধর্মতলায়। দাবি কি ছিল? দাবি ছিল নো আইডেন্টিটি নো ভোট। সিপিএম যে 34 বছর ক্ষমতায় আসীন ছিল সেই সময়ে মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছিল। মানুষ ভোট দিতে পারতেন না। কোনো বুথে 11টার পর দখল হয়ে যেত, কোনো বুথ সকাল থেকে দখল হয়ে যেত। ছেলেদের ভোট মেয়েরা দিতেন, মেয়েদের ভোট ছেলেরা দিতেন, এবং 34 বছর ধরে কিন্তু তাদেরকে নড়ানো যায়নি। এবং সেই সময়ে যারা কংগ্রেসের নেতৃত্ব ছিলেন তারা সকালবেলায় একরকম মুখ আর রাত্রিবেলায় মুখোশ তাদের আলাদা ছিল। কিন্তু একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি লড়াই করেছিলেন এই জগদ্দল পাথরকে সরিয়ে দেওয়ার জন্য, এবং সেই সরাবার ডাকে 21শে জুলাই তিনি ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের। কি জন্য মহাকরণ অভিযান? না, নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ কোনো আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট দান করা যাবে না। এবং সেই ডাকে লক্ষ লক্ষ মানুষ সেদিন কলকাতার রাজপথে হাজির হয়েছিল। মানুষের মাথা দেখে সিপিএম ভীত এবং সন্ত্রস্ত হয়েছিল। সিপিএম এর মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে তৎকালীন যারা মন্ত্রী এবং অফিসাররা ছিলেন তারা কিন্তু ভয় খেয়েছিলেন, এবং সেই ভয় খেয়ে তারা কিন্তু গুলি চালিয়েছিলেন সেই সমস্ত মানুষের ওপরে। 13 জন তরতাজা প্রাণ সেদিন প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কলকাতার রাজপথ রক্তে লাল হয়ে গিয়েছিল। এবং তাদের স্মৃতিতে, তাদের শহীদদের স্মৃতি রক্ষার্থে, তাদের শহীদদের সম্মান জানাতে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি বছর 21শে জুলাই সমাবেশ ডাকেন ধর্মতলায়, এবং এই সমস্ত শহীদ পরিবারকে তিনি সম্মান জানান। শহীদদের সম্মান জানাতে প্রতি বছর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা সেখানে হাজির থাকে। এবারে আরও বেশি সংখ্যক হাজির থাকতে হবে, আরও বেশি সংখ্যক শহীদদের, যারা আমরা শহীদের 13 জন যে শহীদ হয়েছিলেন তাদের সম্মান জানাতে চলুন আমরা সবাই ধর্মতলাতে গিয়ে হাজির থাকি। আরেকটা কথা না বললেই নয়, কারণ 93 সালে এই ঘটনা ঘটার পরের থেকে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী কিন্তু 21শে জুলাই ঘরে বসে থাকেন না। কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু সেদিনে ধর্মতলায় না গিয়ে অন্য কোথাও যেতে পারেন না। এমনকি 21শে জুলাই দিনটা এমন একটা দিন হয়ে গেছে, আমিও যদি সেদিন কোনো রকমে হাজির থাকতে না পারি বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি হাজির থাকতে না পারেন তাহলে মানুষ কিন্তু ভাবে যে এই লোকটা তৃণমূল কংগ্রেস নয়। তাই আমরা তৃণমূল কংগ্রেস করি। তৃণমূল কংগ্রেসকে সম্মান জানাতে মাননীয় নেত্রীর ডাকে এবারের 21শে জুলাই সবাই আমরা ধর্মতলায় যাব, এবং গতবার যে ভিড় হয়েছিল তার দ্বিগুণ তিনগুণ মানুষ উপস্থিত থেকে একটা বার্তা যেমন কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন, ঠিক তেমনিভাবেই যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারকে সম্মান জানাতে সবাই চলুন। নমস্কার, জয় হিন্দ।